প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই মুহূর্তে দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী ও কর্মকর্তা চোখে স্বপ্ন, হৃদয়ে প্রত্যাশা। কারণ মাত্র কয়েক ঘন্টা পরেই তাদের জীবনে ঘটতে যাচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। 10 বছরের দীর্ঘ প্রতীক্ষা, অগণিত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেলের সরকারি গ্যাজেট। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সদ্য এই যুগান্তকারী খবরটি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের সমস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। আজ সন্ধ্যা 6টায় এই গ্যাজেট জনসমক্ষে উপস্থাপন করা হবে। গত 6 মাস ধরে যে উৎকণ্ঠা, যে অপেক্ষা, তার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজই। পে কমিশনের 25 জন সদস্যের নিরলস পরিশ্রমে প্রস্তুত হওয়া এই বেতন কাঠামো শুধুমাত্র একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘ এক দশকের বঞ্চনা মোচন এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের একটি দলিল। পে কমিশনের সকল সদস্যই এই নতুন বেতন কাঠামো নিয়ে চরম সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবারের নবম পে স্কেলে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ও যুগোপযোগী পরিবর্তন। পে কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান 20টি গ্রেড থেকে কমিয়ে আনা হয়েছে 14 গ্রেডে। এই 14 গ্রেডের নতুন কাঠামোতে বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে 1:4 অনুপাত, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান এখন থেকে হবে 1:4 অনুপাতে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই অনুপাত নির্ধারণের মূল উদ্দেশ্য হল কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিদ্যমান আকাশচুম্বী বেতন বৈষম্য দূর করা। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন এমনভাবে বৃদ্ধি করা হয়েছে যাতে প্রশাসনের ভারসাম্য বজায় থাকে এবং সকলের জন্য ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, প্রাথমিক পর্যায়ে বেতন বৃদ্ধির হার ও অনুপাত নিয়ে কর্মকর্তাদের মধ্যে কিছুটা মতবিরোধ ছিল। তবে ধাপে ধাপে আলাপ আলোচনা এবং বাস্তব পরিস্থিতি পর্যালোচনার পর কর্মকর্তারাও শেষ পর্যন্ত এই বৃদ্ধিকে যৌক্তিক বলে স্বীকার করেন। দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর সর্বসম্মতিক্রমে এই জনবান্ধব পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে দর্শক, আজকের এই ঐতিহাসিক ঘোষণার সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে ভাতা কাঠামোতে। বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। পে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, যেহেতু কর্মচারীদের মূল বেতন বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত অপর্যাপ্ত, তাই তাদের জীবনমান উন্নয়নে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা অপরিহার্য ছিল। সেই লক্ষ্যে মূল বেতনের 70% হারে বাড়ি ভাড়া ভাতার প্রস্তাব গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পূর্বের তুলনায় একটি অভূতপূর্ব বৃদ্ধি। এর পাশাপাশি চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এসেছে বড় ধরনের পরিবর্তন। 2015 সালের 8ম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসা ভাতা হিসেবে পেতেন মাত্র 1500 টাকা, যা বর্তমান যুগের চিকিৎসা ব্যয়ের তুলনায় একেবারে নগণ্য এবং অকার্যকর। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করলেও দেখা যায় সেখানে এই ভাতা কয়েক গুণ বেশি। এই বাস্তবতা উপলব্ধি করে পে কমিশন চিকিৎসা ভাতা বৃদ্ধি করে 3500 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। এটি পূর্বের চেয়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি। আজ গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই ভাতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক চূড়ান্ত বৈঠক। এতে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, 12 জন জ্যেষ্ঠ সচিব এবং পে কমিশনের সদস্যরা। সচিবরা প্রথম থেকেই বেতন বৃদ্ধি বিষয়টিকে নীতিগতভাবে সমর্থন জানালেও মাঝপথে বেতনের অঙ্ক নিয়ে কিছুটা দ্বিমত পোষণ করেছিলেন। তবে পে কমিশনের সদস্যরা সচিবদের সামনে তুলে ধরেন কর্মচারীদের দীর্ঘদিনের দুর্দশা এবং মানবেতর জীবনযাপনের বাস্তব চিত্র। তারা যুক্তি দেখান যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই ন্যায্য দাবি পূরণ করা উচিত। শেষ পর্যন্ত সচিবরা কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নেন এবং গ্যাজেট প্রকাশের পক্ষে মত দেন। অর্থনীতিবিদরা এই বেতন কাঠামোকে দেখছেন অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে। আজ সকালে অনুষ্ঠিত এক শেষ মুহূর্তের বৈঠকে অর্থনীতিবিদরা এই পে স্কেলকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, সরকারি কর্মচারীদের হাতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা বাজারে অর্থের প্রবাহ বাড়াবে এবং সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করবে। তারা দ্রুত এই কাঠামো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।
পে কমিশন এবার অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়েছে। 2015 সালের পে স্কেল গভীরভাবে পর্যালোচনা করে দেখা গেছে, অনুপাত ভিত্তিক বেতন বৃদ্ধি না করায় কর্মচারীরা তখন চরম বৈষম্যের শিকার হয়েছিলেন। প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশনায় এবার পে কমিশনের 25 সদস্যের দল তৈরি করেছেন এক নিখুঁত খসড়া। এই খসড়ায় পূর্বের সকল বেতন স্কেলের রেকর্ড ভেঙে কর্মচারীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হয়েছে। দর্শক, নবম পে স্কেলের সুবিধা শুধু মন্ত্রণালয়ের কর্মচারীরাই পাবেন না। দেশের সকল সেক্টরের সরকারি চাকরিজীবী, এমপিওভুক্ত শিক্ষক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও আসবেন এই বেতন স্কেলের আওতায়। অর্থাৎ লাভবান হবেন প্রায় 15 লাখ সরকারি কর্মচারী ও কর্মকর্তা। পে কমিশন শতভাগ নিশ্চয়তা দিয়ে জানিয়েছে, আগামী 1 জানুয়ারি থেকেই এই নবম পে স্কেল কার্যকর হবে। অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন তাদের বর্ধিত বেতন। মূল বেতনের 70% হারে বাড়ি ভাড়া ভাতা এবং 3,500 টাকা চিকিৎসা ভাতা। এটি তাদের জীবনে নিয়ে আসবে নতুন স্বস্তি, নতুন সম্ভাবনা। আজ সন্ধ্যার এই গ্যাজেট প্রকাশ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে লেখা হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। লাখো সরকারি কর্মচারীর জীবনে আসছে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির নিঃশ্বাস। 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা পাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান এবং অর্থনৈতিক নিরাপত্তা। মাত্র কয়েক ঘন্টা পরে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে সমগ্র জাতি। বিস্তারিত খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।